দেখতে দেখতে বছরটা প্রায় শেষ হতেই চলল। আর মাত্র 1 মাস, তারপরে নতুন বছর আসতে চলেছে। তোমার জীবন থেকে হারিয়ে যেতে চলেছে আরও একটি বছর। এই বছরে এতগুলো মাস কেটে যাওয়ার পরেও তুমি তোমার জীবনে কোনো পরিবর্তন করতে পারোনি। বছরের শুরুতে নিজেকে চ্যালেঞ্জ করেছিলে নিজেকে পরিবর্তন করার, কিন্তু তুমি সেই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারোনি। কিন্তু তুমি নিজেকে আর কতদিন ফাঁকি দেবে? তোমার কি ইচ্ছা করে না জীবনে সফল হবার? অন্যদের মতো তোমারও মন হয় না নিজেকে সফল করার? আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি নিজেকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারবে। তাই একটা মাস তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, তাহলে বছরের শেষে সবাইকে অবাক করে দেবে। এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে তুমি পুরো বছরটা কি করেছো। পুরো একটা বছরকে বাঁচানোর জন্য একটা মাসই যথেষ্ট। একটা মাসকে বাঁচানোর জন্য একটা সপ্তাহ যথেষ্ট। একটা সপ্তাহকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটা দিনই যথেষ্ট। আর পুরো দিনকে বাঁচানোর জন্য শুধুমাত্র একটা ঘন্টাই যথেষ্ট। তোমার পুরো বছরটা অ্যাচিভমেন্টে ভরপুর হয়ে যাবে। শুধুমাত্র একটা মাস অক্লান্ত পরিশ্রম করে যাও। বছরের একটা মাস এর চেয়েও বেশি মূল্যবান হতে হবে। আজকে এমন কিছু নিয়ম শোনাতে যাচ্ছি, কিন্তু তার আগে আমি তোমাকে গাইড করতে চাই। যতটা সম্ভব একটা নির্জন জায়গায় যেয়ে বসো। আজকের দিনে যদি নিজেকে ঘরবন্দি করে রাখো, তাহলে খুব শীঘ্রই সাফল্যের দরজা তোমার জন্য খুলে যাবে। ভিডিওটি বাড়ার সাথে সাথে তোমার রক্তচাপ বাড়তে থাকবে। তুমি নিজের ভিতরে অদ্ভুত এক আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা অনুভব করবে, যা হয়তো তোমার আগে কখনো অনুভব হয়নি। রুলস নাম্বার 1, নিজের ভ্যালু তৈরি করা। তোমাকে সবাই হয়তো খুব সহজে হাতের কাছে পেয়ে যায়। মুড আপ থাকলে ফোনে কথা বলে বা টেক্সট মেসেজ করে নিজের মুড ঠিক করে নেয়। আর একবার মুড ঠিক হয়ে গেলে তাদের আর তোমাকে মনে থাকে না। তারা শুধুমাত্র লিমিটেড সময়ের জন্য তোমাকে ব্যবহার করে গেল। তাই যাদের সাথে তোমার যোগাযোগ রাখা দরকার, তাদেরকে ছাড়া তুমি সবাইকে ইগনোর করতে শুরু করো। দরকার ছাড়া কেউ কল করলে বলো, যদি কোনো দরকার থাকে বলো, না হলে আমি রাখছি, আমি এখন ব্যস্ত আছি। তোমার সামনে থাকা ব্যক্তিটি যত ধনী কিংবা পাওয়ারফুল হোক না কেন, দরকার ছাড়া কোনো একটা বাড়তি কথা বলতে যেও না। তারা তোমার কনফিডেন্স লেভেলকে ব্রেকডাউন করে ফেলবে। এই কারণে তোমার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাবে। শুধুমাত্র তাদের জন্য নিজেকে অ্যাভেলেবেল রাখো যাদের কাছে তুমি ভ্যালুয়েবল। রুলস নাম্বার 2, সিগমা মেল মেন্টালিটি। নিজেকে সফল বানাতে চাইলে এই একটা মাসে তোমার মেন্টালিটি, আচার আচরণ, চালচলন, ওঠা বসা, আবেগ অনুভূতি সব কিছু পরিবর্তন করতে হবে। তোমার অ্যাটিটিউডে এমন হবে যাতে তোমার ধারে কাছে কে ঘেঁচতে না পারে। এই একটা মাসে তোমাকে পুরোপুরি সিগমা মেল হয়ে যেতে হবে। ওই একটা মাস তুমি যা কিছু করবে নিজের জন্য করবে। নিজের মন যা চায় তুমি সেটা ফলো করবে। নিজের মনের ডাকে তুমি সাড়া দেবে। নিজের হৃদয় যা বলে তাই করবে। সিগমা পুরুষরা অন্যের উপর নির্ভর করতে পছন্দ করে না। তারা নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এবং ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। সিগমা পুরুষেরা প্রচলিত সামাজিক কাঠামোর মধ্যে সবসময় কাজ করতে পছন্দ করে না। তারা সমাজের নিয়মকানুনকে চ্যালেঞ্জ করে এবং নিজের পথ নিজে তৈরি করতে বিশ্বাসী। তারা নিজেদের লক্ষ্য অনুযায়ী চলে এবং অন্যের ভাবনা বা সামাজিক চাপ তাদেরকে প্রভাবিত করতে পারে না। সিগমা পুরুষেরা একাকিত্বে দুর্বল নয়, বরং শক্তি হিসাবে গ্রহণ করে। এরা একা থাকতে পছন্দ করে, কারণ এতে তারা নিজেদের চিন্তাভাবনা পরিষ্কারভাবে করতে পারে। অন্যদের সাথে মেলামেশায় তাদের অতিরিক্ত চেষ্টা করতে হয় না। সিগমা পুরুষরা সংকল্পবদ্ধ এবং আত্মবিশ্বাসী। তারা জানে কিভাবে চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হয় এবং নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখতে হয়। তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি, যা তাদের লক্ষ্য অর্জনে প্রেরণা যোগায়। সিগমা পুরুষরা প্রভাব বিস্তারের জন্য কাজ করে না, বরং তারা নিজেদের উন্নতির জন্য কাজ করে। তাদের কাজ ও লক্ষ্য ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগী থাকে, সমাজের চোখে বড় হওয়ার জন্য নয়। সিগমা পুরুষের মানসিকতা হলো চুপচাপ থেকে নিজেদের লক্ষ্য অর্জন করা, নিজের পথে এগিয়ে যাওয়া এবং নিজের নিয়মে জীবনযাপন করা। তাদের এই মানসিকতা প্রেরণা দেয় যে কে নির্ভরতা ছাড়াই সফল হতে পারে এবং নিজের পথ নিজেই তৈরি করতে পারে। রুলস নাম্বার 3, ধৈর্য ধরা। কথায় আছে, রেখে গেলেন তো হেরে গেলেন। এই কথাটা মাথায় রেখে তোমাকে এই একটা মাস চলতে হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। হুটহাট করে মাথা গরম করা যাবে না। কে কি বললো সেগুলো কোনো পাত্তায় দেওয়া যাবে না, কারণ তুমি জানো তুমি কি জিনিস। কে যে তোমাকে হারাতে পারবে এটা তুমি। এমন মেন্টালিটি নিজের মধ্যে তৈরি করো। ধৈর্য ধরো এরকম পরিস্থিতিতে, কারণ এরকম পরিস্থিতিতে বাকিরা হুটহাট ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। খুব সহজে কাউকে নিজের কাছে ভেবে সব কিছু শেয়ার করে ফেলো না। মানুষ পরিবর্তন হতে 2 সেকেন্ড সময় লাগে না। কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করো না। পরে দেখবে ওই ব্যক্তি তোমার দুর্বলতা নিয়ে মজা করছে। বারবার একই ক্ষততে তারা আঘাত করছে। রুলস নাম্বার 4, নিয়মিত ব্যায়াম করা। এই কথা তুমি হয়তো আগে শুনেছ যে স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। যদি তোমার শরীর স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে তুমি নিজেকে পরিবর্তন করার চ্যালেঞ্জে কী করে টিকে থাকবে? তোমার মধ্যে ব্যাপক অলসতার কাজ করতে শুরু করবে।
সারাক্ষণ মন চাইবে অলসের মতো শুয়ে থাকতে। শুয়ে শুয়ে বিছানায় গড়াগড়ি খেতে খেতে তোমার সারাদিন পার হয়ে যাবে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তোমাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে। দিনে অন্তত 45 মিনিট শরীরচর্চার জন্য সময় ব্যয় করতে হবে। তারপর দেখবে তুমি ফিজিক্যালি এত বেশি স্ট্রং হবে, এত বেশি এনার্জেটিক ফিল করবে যে নিমেষের মধ্যে যে কোনো কাজ করে ফেলতে পারবে। তোমার মধ্যে কোনো প্রকার স্ট্রেস ফিল হবে না। তোমার মধ্যে কাজ করা মানসিকতা নিমেষেই বেড়ে যাবে। বেশ ফুরফুরে মেজাজে তোমার নিত্যদিনের কাজগুলো করে ফেলতে পারবে। তাই বছরের শেষ একটা মাস নিয়মিত শরীরচর্চা করা শুরু করে দাও। আর বিশ্বাস করো, এই শরীরচর্চা তোমার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রুলস নাম্বার 5, উত্তেজনা দিয়ে কোনো কিছু সম্ভব নয়। মানুষের জীবনে উত্তেজনা একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু উত্তেজনা যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে ভালো ফল পাওয়া অসম্ভব। উত্তেজনা অবস্থায় আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে যাই এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা অনেক সময় ভুল প্রমাণিত হয়। উত্তেজনা মুহূর্তে কোনো কিছু নিয়ে চিন্তা করা বা সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত নয়, কারণ সেই সময় আমাদের মন সঠিকভাবে কাজ করে না। উত্তেজনার সময় কোনো সিদ্ধান্ত নেওয়া মানে হলো কোনো প্রস্তুতি ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া। এটি এমন একটি অবস্থা যেখানে আমরা শুধুমাত্র আবেগের উপর নির্ভর করি এবং চিন্তাভাবনা ছাড়া কাজ করা শুরু করি। এর ফলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জীবনে সফল হতে গেলে ধৈর্য, পরিকল্পনা এবং বাস্তবমুখী চিন্তাভাবনা প্রয়োজন। উত্তেজনার সময় কিন্তু সফলতা অর্জন করতে হলে যে কোনো একটি প্রচেষ্টা এবং সঠিকভাবে কাজ করা প্রয়োজন। প্রেরণা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র উত্তেজনার উপর নির্ভর করলে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সফল মানুষরা আবেগকে নিয়ন্ত্রণে রেখে কাজ করে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যায়। উত্তেজনাকে কৌশলে কাজে লাগানো এবং সঠিক সময়ে শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নেওয়া জীবনের সাফল্যের মূল মন্ত্র। রুলস নাম্বার 6, মানুষের কথা শোনা বন্ধ করা। আচ্ছা, ধরো তোমাকে কে কিছু বলেছে, যার কারণে তোমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে। এই ব্যাপারটার কারণে হয়তো তুমি সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে শেয়ার করে দাও। কিন্তু কেন ভাই? তোমায় কেন এমনটা করতে হবে? তাদেরকে দেখানোর জন্য যে তাদের কাছে কতটা ম্যাটার করে? যদি তারা সেটা বুঝে যায় তাহলে তোমার লাইফটাকে পুরোপুরি খারাপ করে ছেড়ে দেবে। হয়তো তোমাকে কে কিছু বলেছে, তার প্রতিশোধ হিসাবে বা যোগ্য জবাব হিসাবে তুমি কোনো কাজ করতে শুরু করেছো, কিন্তু ব্যাপারটা পুরোপুরি মিনিংলেস। কেন তোমাকে তাদের কথার কারণে কাজটি করতে হবে? কেন তোমার মাথার আগে এই কাজটি করার চিন্তাভাবনা আসেনি? তুমি তাদের খাও না পড়ো যে তুমি তাদের কথায় নাচতে শুরু করবে। বি অ্যাগ্রেসিভ ম্যান। তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার চোখের দিকে কেউ তাকাতে না পারে, যেন তারা একেবারে নার্ভাস হয়ে যায়, তারা তাদের কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলে। আজকের ভিডিওতে বলা নিয়মগুলি তুমি এই একটা মাস মেনে চলতে পারো, তাহলে দেখবে তুমি কথা থেকে কথায় পৌঁছে গিয়েছো। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দাও, তুমি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও। এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।